আমি সরকারকে চ্যালেঞ্জ করছি, 6 সপ্তাহ সময়সীমা দিয়েছে। সরকারের যদি হিম্মত থাকে, সরকার 6 সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিএর টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকাবেন না, পেনশনদের অ্যাকাউন্টে ঢোকাবেন না। তার ফল কী হবে দেখুন। 6 সপ্তাহ ক্রস করে গেলেই আমরা আদালত অবমাননার মামলা আনব, এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একটা আদালত অবমাননার মামলা ঝুলছে। সেখানে 30শে নভেম্বর 2022 মামলার শুনানি হওয়ার কথা ছিল, এবং তাতে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি হয়ে যেত। সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মাননীয় বিচারপতিদের, আমাদের প্রথম মামলার ডেট পড়েছিল 5ই ডিসেম্বর 2022, সুপ্রিম কোর্টে গিয়ে একবারে বিচারপতিদের পায়ে পড়ে গিয়েছিলেন, হুজুর ওখানে রুল জারি হয়ে যাবে, হ্যাঁ ডেটটা আগিয়ে আনুন 28শে নভেম্বর। সেই জন্য 28শে নভেম্বর 2022 প্রথম শুনানিটা হয়েছিল সুপ্রিম কোর্টে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। 2003 সাল সুপ্রিম কোর্টে বিহারের সরকার সুপ্রিম কোর্টের একটা আদেশ মানলেন না, আদালত অবমাননা মামলা হলো। সুপ্রিম কোর্ট সরাসরি বিহারের চিফ সেক্রেটারিকে জেলে পাঠিয়ে দিলেন, 10,000 টাকার বন্ডে ক্ষমা চেয়ে, এবং পুরো সুপ্রিম কোর্টের ওই আদেশ কার্যকর করে চিফ সেক্রেটারি ছাড়া পেলেন। 2021 তেলেঙ্গানা হাইকোর্ট একটা রায় সরকার মানেনি, তেলেঙ্গানা সরকার 6 জন শীর্ষ আইএএস অফিসারকে জেলে পাঠিয়ে দিলেন, এবং তারা ক্ষমা চেয়ে এবং ওই আদেশ রূপায়ণের অর্ডার নিয়ে গিয়ে দিয়ে তবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আগস্ট 2023 মাদ্রাজ হাইকোর্ট ওই রকম একটা রায় মাদ্রাজ সরকার মানেনি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং 2 জন সিনিয়র অফিসার আইএএস অফিসার তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর সেই আদেশ রূপায়ণ করে তারপর তারা ছাড়ে পান। এই পশ্চিমবাংলায় জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, জুডিশিয়াল সার্ভিসের কিছু প্রাপ্য হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সেটা সরকার মানছিল না, বলছিল যে আমাদের এখন আর্থিক সংকট, কিছুদিন পরে দেবো। তা আদালত অবমাননার মামলা হলো সুপ্রিম কোর্টে। সকালে উঠল মামলা, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বললেন যে পশ্চিমবাংলার মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আজকেই আদালতে এসে জানাতে হবে। 2টো অপশান আমরা দিচ্ছি। একটা, তারা জানাবেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত বকেয়া টাকা যাদের প্রাপ্য তাদের কাছে ঢুকে যাবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা জেলে যাবেন, অপশান, যেটা তাদের ইচ্ছা। সেই দিন তখন এত ঘন ঘন প্লেন ছিল না, রাজ্য সরকার প্লেনের ব্যবস্থা করে, সেই প্লেনের ব্যবস্থা করে তাদেরকে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি সুপ্রিম কোর্টে যায়। 5টার সময় বেঞ্চ বসে, তারা ক্ষমা চেয়ে রায় আগামী পরের দিন থেকেই রায় কার্যকর হবে, এবং 1 সপ্তাহের মধ্যে টাকা জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের কাছে ঢুকে যাবে, এই বলে তারা ছাড়া পান। কাজেই সরকারকে আমি চ্যালেঞ্জ করছি, 6 সপ্তাহে আপনি মানবেন না, চিফ সেক্রেটারি, ফিনান্সের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি রুল জারি হয়ে যাবে, জেলে যাবেন। আমরা দেখতে চাই। আপনি হয়তো ভাববেন যে চিফ সেক্রেটারি বা এই র্যাঙ্কের অফিসাররা তো মুখ্যমন্ত্রী দালালি করেন। আমি দালালি শব্দটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি, স্থাবকতা করেন। কিন্তু এই অফিসাররা, এই শীর্ষস্তরের অফিসারদের একটা মজা আছে, এরা ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী দালালি করবেন, স্থাবকতা করবেন, মুখ্যমন্ত্রীর যত অপকর্ম সেগুলোকে সমর্থন করে যাবেন, যখন তাদের ব্যক্তিগত লাভ ক্ষতির হিসেবটা লাভের দিকে থাকবে, তাদের কোনো ব্যক্তিগত ক্ষতি হবে না। কিন্তু যেই তাদের ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা দেখা দেবে, তখন কিন্তু তারা নিরপেক্ষ হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে এই রুল জারি হওয়ার সম্ভাবনার কথা জেনেও চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি বা ফিনান্সের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তার কথায় সায় দিয়ে রায় কার্যকর করবেন না, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তার ক্ষমতা থাকলে তিনি বাদ দিন।